আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে জানবো, সেটা হচ্ছে আমরা গত প্রত্যেকটা ভিডিওতেই ওই টপিক নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু আমরা ওর ডিটেলস জানি না। এর সেটা কি? আইপি অ্যাড্রেস। এটা কেমনে কাজ করে, এটার কি কি ক্লাসিফিকেশনস আছে, এগুলো আমাদের জানা খুবই জরুরি, কিন্তু এটা আমরা এখনো জানিনি। কিন্তু আমরা এটা নিয়ে কিন্তু অলরেডি অনেকবার কথা বলেছি, কিন্তু এর ডিটেলস জানা হয়নি। তো এটার পূর্ণরূপ কি? এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তো এখন এর ডেফিনেশন আমরা ইজিলি কি বলতে পারি? এর ডেফিনেশন হচ্ছে কোনো নেটওয়ার্কে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের একটা করে অ্যাড্রেস দেওয়া হয়, সেটাকেই বলে হচ্ছে আইপি অ্যাড্রেস। সোজা কথা, ধরুন হচ্ছে এই হচ্ছে আমার 4টা কম্পিউটার, এটা হচ্ছে একটা সুইচের সাথে কানেক্টেড আছে, একটা কানেক্টেড হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করছে। তো এই এই যে এটা নেটওয়ার্কে কানেক্টেড হলো এরা, তো প্রত্যেকটা ডিভাইসের কিন্তু একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস দেওয়া হয়েছে নেটওয়ার্কে কানেক্টেড হওয়ার পরে, এটাকেই বলা হয় আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস আর ম্যাক অ্যাড্রেসের পার্থক্য কি? ম্যাক অ্যাড্রেস হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের ইউনিক অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার যে কোনো নেটওয়ার্কে কানেক্টেড হোক বা যেখানেই পড়ে থাক, ওর ম্যাক অ্যাড্রেস ওই ম্যাক অ্যাড্রেসই। কিন্তু আইপি অ্যাড্রেস হচ্ছে আপনার নেটওয়ার্কের উপর ভ্যারি করে। আপনি মনে করেন যে যেমন ধরেন হচ্ছে google.com, এটা কিন্তু একটা হচ্ছে নেম, ডোমেইন নেম। কিন্তু আমরা যদি ইন্টারনেটে সার্চ করি 8.8.8.8, তাহলেও কিন্তু আমরা google.com-এ যাবো, কারণ এটা হচ্ছে google.com আইপি অ্যাড্রেস এবং এটা হচ্ছে একটা নেটওয়ার্কে কানেক্টেড, সেটা কি? ইন্টারনেট। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যে ওয়েব, সেখানে যে ইন্টারনেট সেটাই কিন্তু কানেক্টেড, এবং এটা হচ্ছে পাবলিক আইপি, অর্থাৎ আমরা সেখান থেকে কিন্তু এটা ইউজ করতে পারি। তো পাবলিক আইপি, প্রাইভেট আইপি পরে আসবো, আগে হচ্ছে আইপি অ্যাড্রেসের ফুল ডিটেলস আমরা একটু পড়ালেখা করবো। তো আশা করি আইপি অ্যাড্রেস জিনিসটাকে এটা বুঝছেন, যে একটা নেটওয়ার্কে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের বা প্রত্যেকটা সার্ভারের একটা অ্যাড্রেস দেওয়া হয়, সেটা কিন্তু আইপি অ্যাড্রেস। ওকে, তো এখন আইপি অ্যাড্রেসের ক্লাসিফিকেশনস ক্লাসিফিকেশন। তা আমরা হচ্ছে দুইটা ক্লাসিফিকেশন দেখবো, এটা হচ্ছে বেসড অন ভার্সন, আর একটা হচ্ছে বেসড অন নেটওয়ার্ক টাইপ। তো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে বেসড অন ভার্সন, যেই ক্লাসিফিকেশনটা আছে পুরো এটার উপর, এটা ডিটেলস, এটা নাম্বারিং সিস্টেম, এটা কেমনে কাজ করে, এটা পুরোটার উপরে। তো আমরা হচ্ছে নতুন পেজে চলে যাই। আইপি অ্যাড্রেস বেসড অন ভার্সন। তো এটা হচ্ছে দুই প্রকার আছে, একটা হচ্ছে IP v4 এবং আরেকটা হচ্ছে IPv6। ঠিক আছে, তো IPv4 হচ্ছে আমার এটা হচ্ছে 32 বিট। এটা আপাতত মাথায় রাখেন, এটা কেমনে কাজ করে না করে এগুলো আমি একটু পরে দেখাবো। এটা হচ্ছে 32 বিট, এটা হচ্ছে 128 বিট। এবং তো আমরা যদি IPv4 এবং IPv6 এর একটা পার্থক্য দেখি, যে আমরা সচরাচর যেটা ইউজ করি এটা হচ্ছে IPv4, এবং IPv6 এটা হচ্ছে কিছুটা এরকম, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ইউজ করে। এটা আপাতত না জানলে হচ্ছে, এটা এটা কেন দেওয়া হয়েছে এটা আমি বলছি। সেটা হচ্ছে এই যে 32 বিট, আমরা যদি এই বিটকে ডেসিমাল নাম্বারে দেখি, তাহলে আমরা 32 বিট মানে মোট কত সংখ্যা হতে পারে? 2.2 পাওয়ার 32। আমার হচ্ছে IPv4, এটা হচ্ছে 32 বিট, মানে আমার মোট 2 পাওয়ার 32 এত সংখ্যক আইপি অ্যাড্রেস আমি এই 32 বিট IPv4 দিয়ে জেনারেট করতে পারি। মানে 2 পাওয়ার 34 আমরা কত একটু দেখে আসি। 2 পাওয়ার 32, দেখেন সংখ্যাটা, দেখছেন সংখ্যাটা হচ্ছে এই যে। তো আমার হচ্ছে 32 বিটে আমার এত সংখ্যক আইপি অ্যাড্রেস আমি জেনারেট করতে পারি। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে আকারে যত ডিভাইস ইউজ হচ্ছে, যত নেটওয়ার্ক ইউজ হচ্ছে, আমার যদি এই সংখ্যাটা ক্রস করে যায়, তখন আমরা কি করব? এই সংখ্যাটা ক্রস করে যাবে, এই জন্য আমার হচ্ছে পরে IPv6 অর্থাৎ 128 বিট এটা আনা হয়েছে। তো এখন যদি আমরা দেখি
2 পাওয়ার, অর্থাৎ এটা কত, এর কত সংখ্যা আইপি অ্যাড্রেস এটা জেনারেট করতে পারবে, 2 পাওয়ার 128। ঠিক আছে, 2 পাওয়ার 128, এটা আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি, সেটা হচ্ছে 128। দেখেন এটা কত বড়, অর্থাৎ এটা হচ্ছে মানে প্রায় ইনফিনিটির একটা মানে আমি যদি IPv6 ইউজ করি তাহলে আমার হচ্ছে কোনো আইপি অ্যাড্রেসের অভাব জীবনে পড়বে না। কিন্তু আমি যখন 32 বিট এই IPv4 ইউজ করছি তখন কিন্তু আমার একটা সম্ভাবনা আছে যে আমার এটা লিমিটেড, আমার এটা শেষ হয়ে যাবে। তো এই জন্য IPv6 আনা, এবং IPv4 32 বিট, IPv6 128 বিট। তো আমরা এখন আমাদের হচ্ছে এটা নিয়ে তেমন কোনো কাজ নেই, আমরা দেখব ডিটেইলসে যে IPv4 এটা কেমনে কাজ করে, এর নাম্বারিং সিস্টেম কেমন, এই আইপি অ্যাড্রেসটা কি করে আমরা তৈরি হয়, আমরা সেটা ডিটেইলসে এখন দেখব। তো আমরা এখানে চলে যাই IPv4। তো এটা দেখার আগে আমাদের প্রথমে একটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে আমরা ডেসিমেল এবং বাইনারি এই দুটার মধ্যে পার্থক্য দেখব। ডেসিমাল হচ্ছে আমরা যেই সংখ্যা সচরাচর ইউজ করি, যেমন 0 to 100, ঠিক আছে, আমার হচ্ছে নর্মালি আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি এইগুলো হচ্ছে আমরা ডেসিমালে আমরা সব ব্যবহার করি। ঠিক আছে, আর বাইনারি কি, বাইনারি হচ্ছে একটা উদাহরণ, যেমন 10010001। আমাদের কম্পিউটার শুধু 1 এবং 0 বুঝতে পারে, অর্থাৎ আমাদের কম্পিউটার শুধু বাইনারিটা বুঝতে পারে। ঠিক আছে, তো এই ডেসিমাল আমরা যেমন ধরেন হচ্ছে 50 বা ধরেন কি বলি, ধরেন 7 সংখ্যাটা আমরা ইউজ করলাম, এটা নর্মালি ইউজ যেটা করি এটা হচ্ছে ডেসিমাল। এবং এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, তখন সেটা কেমন হবে, তখন আমরা একটা রুল ফলো করব, সেটা হচ্ছে 1 এর ডবল করব কত, 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর লাগবে না। ঠিক আছে, তো এই যে 7, আমরা এই 7-এ কোথায় কোথায় আমরা 1 ফেললে সেটা 7 হবে। দেখেন এখানে দেখেন, আমরা আমাদের এইগুলোর মধ্যে থেকে কয়েকটা চুজ করে আমাকে যোগফল করে সেটা 7 বানাইতে হবে। তো আমরা কোনটা কোনটা চুজ করতে পারি, সেটা হচ্ছে আমরা 1 চুজ করলাম, নিচে 1 দিলাম, আমি একটা 2 চুজ করলাম, এখানেও একটা 1 দিলাম, এবং 4 চুজ করলাম, এখানে 1। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমরা যে 3টা চুজ করলাম, এই 3টার যোগফল কত হয়, 4 2 1, 4 + 2 + 1 সমান কত, 7। ঠিক আছে, এবং বাকিগুলো তো আমার লাগছে না, আমার হচ্ছে আমি চাই 7, আমি ডেসিমালে 7 চাই। তো আমার 7 হয়ে গেছে, কিন্তু তো বাকি ঘরগুলো আমি কি করব, 0 0, কারণ বাকি ঘরগুলো আমার লাগছে না। তো আমরা হচ্ছে শুধু 0 আর 1 দিয়ে যেহেতু প্রকাশ করছি, আর এইভাবে, তো আমরা এটাকে কি লিখতে পারি, 7, এটা হচ্ছে ডেসিমাল, এবং এর হচ্ছে বাইনারি কি হবে, বাইনারি হবে 0 0 1 1 0, আমরা 1 1 1, সরি 1 1 1। তো আশা করি এটা বুঝছেন আপনারা, এবং সামনে আমি আরো 0 চাইলে দিতে পারি, সেটা বিটের হিসাবে হবে। তো এই হচ্ছে আমার ডেসিমাল থেকে বাইনারি। এবার আমরা বাইনারি থেকে এবার ডেসিমালে কনভার্ট করি। এবার আমরা দেখব হচ্ছে বাইনারি টু ডেসিমাল। তো এটা কেমন হবে, ধরেন 0 0 0 1 0 1 1 0। ঠিক আছে, আমার কেউ বললো যে এই হচ্ছে তোমার বাইনারি সংখ্যা, এটাকে তুমি এবার ডেসিমালে কনভার্ট করো। তো আমরা হচ্ছে যেই সার্চ দেখাইছি সেটা আবার বসাবো, সেটা হচ্ছে প্রথমে 1, তারপরে এর ডবল ডবল আর কি 2, তারপরে এখানে দেব হচ্ছে আমরা কত 4, এখানে দেবো আমরা 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। ঠিক আছে, ওকে। তো আমরা এবার দেখবো এটাকে ডেসিমাল করলে কত হয়। তো আমাদের হচ্ছে এটা 0 এটা 0 এটা 0, অর্থাৎ এগুলো আমরা নিব না, যেখানে 1 আছে এইগুলো শুধু আমরা কাউন্ট করব। ঠিক আছে, তো এখানে আমরা 1 দেখছি 16 জন্য, তো আমরা 16 নিলাম, প্লাস এখানে 1 দেখছি 4 এর জন্য, তো 4 নিলাম, প্লাস আবার 1 দেখছি 2 এর জন্য, আর এখানে তো আমার 0, এই আমরা নেব। তো আমার সংখ্যাটা কত হবে, 16 + 4 + 2 সমান 6 + 16 সমান 22। ঠিক আছে, তাহলে আমার এটা
ডেসিমাল হচ্ছে 22। তাহলে আশা করি আপনারা এই যে এই সাজটা এটা বুঝছেন, এটা হচ্ছে বিট, বিট হিসাব করে হয়। এই বিটটা আমরা বুঝাবো। যেমন এইখানে হচ্ছে কিন্তু আমার ইউজ হয়েছে কত বিট আপনারা বলেন তো? এখানে আমার ইউজ হয়েছে কিন্তু 8 বিট। 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা ঘর আমরা ইউজ করছি না, এখানে হচ্ছে আমার 8 বিট ইউজ হয়েছে। অর্থাৎ আমাদের এইখানে রেঞ্জ আমরা কত পাবো? 2 পাওয়ার 8 সমান আমার এখানে মোট আমরা সংখ্যা কয়টা হইতে পারে? এইখানে মোট আমরা যদি সবগুলোকেই, যেমন আমি একটু ক্লিয়ার করে দেখাই, সেটা হচ্ছে ধরেন আমার 128, এখানে কত 64, এখানে 32, এখানে 16, এইখানে 8, এইখানে 4, এখানে 2, এখানে 1। ঠিক আছে? তো আমরা এটা কি বললাম কি এটা 8 বিট, কারণ কি 1 2 3 4 5 6 7 8, আমার হচ্ছে মোট 8টা ঘরে আমরা এগুলোকে লিখছি। এবার এটা 8 বিট কেমনে হলো? দেখেন, আমরা যদি এই প্রত্যেকটা ঘরে আমরা যদি এটাকে বাইনারিতে কনভার্ট করি, অর্থাৎ প্রত্যেকটা ঘরে আমরা 1 নেব, ঠিক আছে? প্রত্যেকটা ঘরে 1 নেব, অর্থাৎ আমার হচ্ছে বাইনারি সংখ্যাটা হবে 8টা 1 2 3 4 5 6 7 8। তাহলে এই বাইনারিতে এই 8টা 1, এটা ডেসিমালে কত হবে? ডেসিমালে হবে 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1। এটা হিসাব করলে দাঁড়াবে হচ্ছে আমার 200। এটা আমার যোগ করলে আপনারা দেখবেন যে হচ্ছে 255। এবং 8 বিটের ক্ষেত্রে আমরা কি বলছি? বিটকে যখন আমরা সংখ্যায় দেখতে চাই তখন কি হয়? 2 পাওয়ার 8, অর্থাৎ এত বিটে আমরা কয়টা সংখ্যা পাইতে পারিব? তো এটা আমরা দেখব হিসাব করে যে 256, অর্থাৎ এটা রেঞ্জ করবে হচ্ছে কিন্তু আমার 0 থেকে 255 এ। ঠিক আছে? 0 থেকে 255, অর্থাৎ আমরা 0 যেহেতু কাউন্ট করছি, এখানে আমার 256 মাইনাস 1 হবে, অর্থাৎ 255। অর্থাৎ এই হচ্ছে 8 বিটের কাহিনী। এবং আমরা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি দেখলাম, বাইনারি থেকে ডেসিমাল দেখলাম। এবং এটা কেন 8 বিট? 8 বিটের হচ্ছে বাইনারি নাম্বার যদি আমরা পুরোটা নিই, বাইনারি নাম্বার যদি সবগুলোই যদি আমরা নিই, তাহলে হচ্ছে বাইনারি সংখ্যাটা কত হবে এবং এর ডেসিমালটা কত দাঁড়ায়। এবং 8 বিটের হচ্ছে 8 বিটে মোট কয়টি সংখ্যা হতে পারে? 256। এবং যেহেতু আমরা 0 থেকে কাউন্ট করব, তাহলে আমার সংখ্যাটা রেঞ্জ করবে হচ্ছে 0 থেকে 255 এ। অর্থাৎ এইটুকু আমরা বুঝলাম। ঠিক আছে? এবার আমরা যাব হচ্ছে IPv4 অ্যাড্রেসটা কি করে তৈরি হয়। IPv4, তো IPv4 এটা আমরা বলছি কি 32 বিট। 32 বিটকে আমরা ভাগ করব 4 ভাগে, 8 বিট 8 বিট 8 বিট এবং 8 বিট। ঠিক আছে? আমরা 4 ভাগে ভাগ করলাম। এবার আমরা 4 ভাগে ভাগ করলাম। তো এখন আমরা একটু ঘর কেটে নিই। সেটা হচ্ছে যেহেতু 8 বিট, আমরা ঘর নেব কয়টা? 8টা। 1 2 3 4 5 6 7 8, এখানেও আমরা ঘর নেব কয়টা? 8টা। তো এইখানে সেরকম সাচ আমরা বানিয়ে ফেলি। যেহেতু 8 বিট, 8টা ঘর, ডবল ডবল 8 16 32 64 128। তেমনিভাবে এখানে 128, এখানে 64, এখানে 32, এখানে 16, এখানে 8, এখানে 4, এখানে 2, এখানে 1। তেমনিভাবে এখানে 128, এখানে 64, 32, 16, 8, 4, 2, 1।
তো এইভাবে আমরা সার্চটা বানিয়ে নিলাম। তো প্রত্যেকটার জন্য আমরা সেম ভাবে করছি, যেহেতু প্রত্যেকটা হচ্ছে 8 বিট। তো এখন আমরা হিসাব করব যে 8 বিট বলতে আমরা আসলে কি বুঝি। তো আমরা একটু আগে দেখছি যে 8 বিটে আমার হচ্ছে মোট সংখ্যা হবে কয়টা, 256টা, অর্থাৎ 2 পাওয়ার 8 সমান কত, 256। এবং আমরা যেহেতু 0 থেকে শুরু করে রেঞ্জটা কাউন্ট করব, অর্থাৎ আমার রেঞ্জটা হবে 0 থেকে 255, 0 থেকে 255। এটা কেমনে দেখেন, ধরেন আমার হচ্ছে, আমরা একটা আইপি অ্যাড্রেস নেব, সেটা হচ্ছে ধরেন গুগলের যে আইপি অ্যাড্রেস 8.8.8.8, এই আইপি অ্যাড্রেসটা তৈরি হয় কি করে এটা আমরা দেখব এখন। 8.8.8.8, তো আমরা হচ্ছে এখানে আমরা কত কত আর কত যোগফল 8 হয়, আমরা হচ্ছে এই যে এই 8888 যেটা নিলাম না, এটা হচ্ছে কিন্তু এই যে 4 ভাগ, এটা হচ্ছে 8 বিটের জন্য, এটাও 8 বিটের জন্য, এটা 8 বিটের জন্য, এটা 8 বিটের জন্য। তো আমরা হচ্ছে তাহলে আমার প্রথম ঘরে আমার বানাইতে হবে কি 8, দ্বিতীয় ঘরে আমার বানাইতে হবে মাঝখানে ডট, দ্বিতীয় ঘরে আমার 8 হবে ডেসিমালে, তৃতীয় ঘরে আমার 8 হবে ডেসিমালে, এবং চতুর্থ ঘরে 8 হবে ডেসিমালে। এবং আমরা রেঞ্জ কত দেখছি, আমাদের কিন্তু রেঞ্জ হবে 0 থেকে 255, যেহেতু এটা 8 বিট, এটা আমার কিন্তু 255 এর বেশি হবে না বা 0 থেকে কমও হবে না। এটা আমার যাই হোক না, পৃথিবী উল্টায় যাক, এই 32 বিটের মধ্যে আমার এই আইপির প্রত্যেকটা ঘরের রেঞ্জ হবে 0 থেকে 255, এর এক বেশিও হবে না এবং এই 0-র এক কমও হবে না। এবং আমরা দেখছি যে এই 8 কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে। তো এখন আমরা দেখব 8টা কি করে আসলো। তো আমরা দেখি এই যে আমার এই যে এইগুলোর কোনো কিছুর যোগফল আমার 8 বানাইতে হবে। তো আমরা এখানে দেখছি কিন্তু 8 অলরেডি বসে আছে, ঠিক আছে। তো আমরা 8-এর এখানে 1 দিয়ে দিলাম, আর বাকিগুলো তো সব শূন্য, কারণ আমরা 8 পেয়ে গেছি, ঠিক আছে, 8 পেয়ে গেছি। তো এটা আমার বাইনারি পাইলাম, এবং বাইনারিকে আমরা ডেসিমালে যখন কনভার্ট করব এটা কিন্তু 8 হবে। এবং এই 8 কিন্তু কম্পিউটার বোঝে না। আমি যখন আইপি অ্যাড্রেসটা দিচ্ছি, তখন আইপি অ্যাড্রেসটা কিন্তু আমার এই বাইনারিতে কনভার্ট হচ্ছে, এই বাইনারিতে কনভার্ট হচ্ছে, বাইনারিতে কনভার্ট হচ্ছে, তখন কম্পিউটার বুঝছে যে আমি আসলে কি চাচ্ছি, ঠিক আছে। এবার আমি ধরলাম এইখানে আমি একটু, যেহেতু সবগুলো একই হয়ে গেছে, আমরা একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে আমরা 8 নেব, 7 নেব, এখানে ধরি হচ্ছে 32 এবং এখানে 3, অর্থাৎ আমরা আইপি অ্যাড্রেসটা বানাবো হচ্ছে 8.8.7.32.3, ঠিক আছে। আমরা আইপি অ্যাড্রেস এটা বানাবো ধরি। তো আমার এখানে বানাইতে হবে কি, এখানে আমার বানাইতে হবে হচ্ছে, এখানে আমার বানাইতে হবে 7, এখানে আমার বানাইতে হবে 32, এবং এইখানে আমার বানাইতে হবে হচ্ছে 3। তো এটা আমরা কি করে করব, তো এখানে আমরা 8 বানিয়ে ফেললাম, এবার এখানে আমার 7 বানাইতে হবে। এবার 7 দেখি কত কত যোগফল আমার 7 হয়। আমরা হচ্ছে যদি 4 2 আর 1, 2 আর 1 এ 3 আর 1 4, তো আমার এখানে 4 2 আর 1 এই তিনটা আমার যোগ করলে 7 হচ্ছে। তো 4 এর নিচে আমরা 1 দেব, 2 এর নিচে 1 দেব, 1 এর নিচে 1 দেব, আর বাকিগুলো তো আমার লাগছে না, বাকিগুলো শূন্য। তো আমার এখানে বাইনারি আমি এটা পেলাম, এবং এইখান থেকে আমার ডেসিমালে হচ্ছে কত 7, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা এইখানে দেখি, এইখানে হচ্ছে আমার বানাইতে হবে কত 32, এবার আমরা দেখি 32 কত কতই হয়। তো আমার হচ্ছে কিন্তু এইখানে দেখেন 32 কিন্তু অলরেডি বসে আছে, তো আমি এখানে 1 দিলাম, 32 পেয়ে গেছি, এবং আমার বাকিগুলো তো লাগছে না, 0 0 0 0 0, এবং এইখানে 2টা, ঠিক আছে। তো এই হচ্ছে আমার 32-এর কাহিনী গেল। এবার আমার বানাইতে হবে হচ্ছে 3 করতে হলে কি করব, আমার এইগুলো তো বড় সংখ্যা, এগুলো তো আমার লাগবেই না, ঠিক আছে। আমার দেখেন 2 আর 1 এই দুটোর যোগফল কিন্তু আমার 3 হয়ে যাচ্ছে, তো আমি 2 আর 1 এই দুটোর তলায় 1 দেব। তো আমার হচ্ছে আইপি অ্যাড্রেসটা আশা করি বুঝছেন কি করে তৈরি হয়। এখানে হচ্ছে আমার 8.7.32.3 এটা কিন্তু হয়ে গেল। তো আমার কম্পিউটার এই 8.7.32.3 এটা কিন্তু আমার বুঝবে না। আমার কম্পিউটারকে আমি যখন এটা লিখে সার্চ দিব বা এটা দিব, তখন সে এটাকে এই বাইনারিতে কনভার্ট করবে, এই 8 বিট 8 বিট 8 বিট 8 বিট এটাই হচ্ছে কনভার্ট করবে বাইনারিতে, তখন কম্পিউটারটা বুঝবে। তো এই হচ্ছে আইপি অ্যাড্রেসের কাহিনী। এখান থেকে আমরা কি বুঝতে পারি, আমাদের হচ্ছে যে IPv4 এটার রেঞ্জ কত হইতে পারে, এটার রেঞ্জ হইতে পারে 0.0.0.0, অর্থাৎ প্রত্যেকটা ঘরে আমার কোনো ইয়ে থাকবে না, সব হবে
বাইনারিতে 0 0 0 0 0 0 0 অর্থাৎ 8টা ঘরে আমার 0 0 0 0 কোনো বাইনারি নেই। তো এই হচ্ছে আমার একটা ঘর। তো আমার প্রত্যেকটা ঘরে আমার হচ্ছে কোনো ডেসিমাল কোনো নাম্বার থাকবে না। তো আমার সর্বনিম্ন রেঞ্জ হবে 0 0 0 0 এবং সর্বোচ্চ রেঞ্জ হবে, আমরা যেহেতু 2 এর পাওয়ার 8 করে আমরা পাইছি কত 256, অর্থাৎ 0 থেকে 255 রেঞ্জ, অর্থাৎ আমার সর্বোচ্চ এক ঘরে আমার হইতে পারে কত 255 ডেসিমালে। তো আমার সর্বোচ্চ রেঞ্জ হবে হচ্ছে 255.255.255.255। তো এই হচ্ছে আইপি অ্যাড্রেসের কাহিনী, অর্থাৎ আমার সর্বোচ্চ আইপি অ্যাড্রেস হইতে পারে এটা এবং সর্বনিম্ন রেঞ্জ হইতে পারে এইটা। তো এই হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এখন আমি যখন বলি যে 192.168.0.1, এটাকে আমি যদি বলি যে আপনি এইটা আইপি অ্যাড্রেস কেমনে হবে, এটার বাইনারি কেমন হবে, তো আপনারা ইজিলি বের করতে পারবেন। 8টা ঘর, 8 বিট করে ভাগ করে, প্রত্যেকটা বিটে 8টা করে ঘর, এবং 8টা ঘরে আপনারা সেই সার্চ পেলে আপনারা দেখবেন যে এটার কত 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 যোগফল আমার 192 হচ্ছে, তখন ওইখান থেকে আপনারা বাইনারি পাবেন এবং ওই বাইনারিটাই কম্পিউটার বোঝে। তো এইভাবে হচ্ছে IPv4 অ্যাড্রেস তৈরি হয়, এবং এই IPv4 এ আমার মোট আইপি অ্যাড্রেস জেনারেট হইতে পারে কয়টা 2 পাওয়ার 32, কারণ এটা মোট মিলে 8888 32 বিট। তো আমার এটা হচ্ছে, আমরা এটা গুগলে সার্চ করে যে সংখ্যাটা দেখলাম ওইটা। তো এই হচ্ছে আমার IPv4 এর ওভারঅল কাহিনী। আশা করি আপনারা বুঝছেন বিষয়টা। আমরা পরের ভিডিওতে আইপি অ্যাড্রেসের আরেকটা ক্লাসিফিকেশন দেখব, যেটা হচ্ছে বেসড অন নেটওয়ার্ক টাইপ। তো ধন্যবাদ।